আল্লাহর পয়গম্বর যখন হিজরতে যাবে, গভীর রাতের মধ্যে দরজার মধ্যে একটা টোকা লাগায়। দ্বিতীয়বার আর টোকা লাগান লাগে নাই। যেই মাত্র ডাকদা বললেন আবু বকর, সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল ডাকদা বলে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? ডাকদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যেই দিন বলেছিলেন ওই দিনের পরে আর কোনো দিন ওই বিছানার মধ্যে আর পিঠটা লাগাই নাই। আমি যদি ঘুমিয়ে থাকি আপনি ডাক দিলে আমি যদি না শুনতে পাই নবী আমার, আপনার কষ্ট হবে, এই জন্য আর কোনদিন ঘুমাই নাই। আমার ছোট্ট মেয়ে আসমা প্রতিদিন তো নাস্তা বানাই রাত্রে আপনার জন্য, আর বলে বাবা মোহাম্মদ কই, মোহাম্মদ কই, মোহাম্মদ কি আসবে না? আল্লাহর পয়গম্বর, ও নবীজি, আমার একটা মাত্র গাদা আছে, যেই গাদার পিঠের মধ্যে চড়িয়া আমি সফর করি। ও পয়গম্বর আপনি বলার পরে আমি গাদাকে বলেছিলাম, গাদারে আমার নবী কোন একদিন হিজরতের মধ্যে যাবে, তোর পিঠের মধ্যে চড়াইয়া এই মরুভূমির মধ্যে কিন্তু আমরা চলবো। ও পয়গম্বর, ওই দিনের পর থেকে এই গাদাটাকে আমি আর কোনদিন ঘুমাইতে দেখি নাই। এ বোরপাড়ার বাবারা, এ মায়ের দল, একটা জংলার জানোয়ার আমার নবীকে কত মহব্বত করে, শোনার পরে কোন দিন তার ঘুমায় নাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যখন গেলেন, এরপরে হিজরত করতেছে মরুভূমির মধ্যে, পায়ে হেঁটে যায় রাসূল। এই যে পারলোকের মধ্যে ভর দিয়ে দিয়ে যায়, কেন যায়? কাফেররা যেন তার পায়ের চিহ্ন দেখে বুঝতে না পারে যে এই রাস্তার মধ্যে মুহাম্মদ গেছে। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, ও বাবারা, এরপরে যেই পাহাড়ের মধ্যে, যেই গুহার মধ্যে আশ্রয় নিবে, ওই গুহাটা কোনদিন তার মানুষ থাকে নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর ডাক দিয়ে বলেন, নবী আমার, আপনি আগে ঘরে এই গুহার মধ্যে ঢুকবেন না, আমি ঢুকে দেখি এই গুহার মধ্যে কি অবস্থা। গুহার মধ্যে ঢোকার পর আবু বকর দেখে অনেকগুলা গর্ত। আবু বকরের মাথার মধ্যে পাগড়ি ছিল, পাগড়িটা ছিঁড়ে ছিঁড়ে সবগুলা গর্তের মধ্যে আবু বকর সবগুলা গর্ত বন্ধ করে দিয়েছে। একটা মাত্র গর্ত ছিল, যেই গর্ত বন্ধ করতে পারে নাই, কারণ আর কোন গর্ত বন্ধ করার কোন জিনিস নাই। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও নবী আমার, এখন আপনি ঢোকেন, আপনি এখন ঢুকতে পারেন। সমস্ত জিনিস ক্লিয়ার করা হয়েছে। আবু বকরের রানের মধ্যে মাথা দিয়া একটা গর্ত বাকি ছিল, আবু বকরের পা দিয়ে ওই গর্তটা আটকা দিয়েছে, আর রানের মধ্যে ঘুমিয়ে পড়েছে। একবার আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, আবু বকর, আমার বন্ধুকে দেখতে তুই বড় পছন্দ করস, এখন তোর উরুর মধ্যে ঘুমিয়ে আছে, এখন তুই ছায়া ছায়া আমার বন্ধুকে ভালো করে দেখে নে। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বোরপাড়ার বাবারা, আবু বকর তখন বলে, নবীর দিকে আমি তাকিয়ে আছি, আর আমি কত আসমানের মধ্যে আমি চাঁদ দেখেছি, চাঁদের মধ্যেও দেখবেন কালো কালো কেমন দেখা যায়, কিন্তু আমার নবীর চেহারা এত সুন্দর, চাঁদের মধ্যেও কালো দেখা যায়, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো ক্ষোভ নাই। একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী এরপরে ওই যে গর্তের মধ্যে পা লাগাইছে, ওই পায়ের মধ্যে একটা বিষ ধর
সাপ বারবার যখন গুতা দেয় আবু বকর পাটা সরায় না, সাপটা তার পায়ের মধ্যে কামড় লাগায় দিয়েছে। এমন বিষাক্ত সাপ, সাপের বিষে সারা শরীরটা ব্যথা হয়ে গেছে। আবু বকর যন্ত্রণা আর সহ্য করতে পারে না। এরপরে যখন চোখ থেকে পানিটা পরে আল্লাহর রাসূলের চেহারা মোবারকের মধ্যে পড়েছে, আল্লাহর রাসূল তখন ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। আল্লাহর বান্দারা, এরপরে নবী ডাকতে বলে, আবু বকর, ও আবু বকর কেন কান্দো? ডাকতে বলে, নবী আমার পায়ের মধ্যে কি জানে একটা বিষাক্ত সাপ কামড় দিয়েছে। কয় আনো দেখি। আল্লাহর রাসূলের জবান থেকে একটু লালা আবু বকরের পায়ের মধ্যে লাগায় দিয়েছে। মুহূর্তের মধ্যে সমস্ত ব্যথাটা ভালো হয়ে গেছে। আল্লাহর বান্দারা, এরপরে যেই সাপটা তার পায়ের মধ্যে কামড় দিল, সাপটা আল্লাহর কাছে বলে, আল্লাহ, ও মালিক, আপনি একটু মাত্র আমার জবানটা খুলে দেন, আমি শুধু একটু কথা বলবো আপনার রাসূলের সাথে। আল্লাহ সাপের জবান খুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলে, ও নবী আমার, 1 বছর না 2 বছর না, আমি এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছি 500 বছর। কয় বছর? একটু আওয়াজ দিয়ে বলেন না, কয় বছর? 500 বছর হলো ওই গুহার মধ্যে একটা সাপ আশ্রয় নিয়েছে। কেন নিয়েছে জানেননি? আল্লাহর রাসূলকে বলেন, নবী, আমি ওই পাদ্রীদের জবান থেকে শুনেছি এমন একটা নবী আসবে, যেই নবী এই গুহার মধ্যে আশ্রয় নিবে। এই জন্য আমি 500 বছর হলো এই গুহার মধ্যে আছি, অনেকগুলা গর্ত করেছি। আল্লাহর পয়গম্বর, এরপরে আপনার সাহাবী আবু বকর এই পাটা দিয়েছে। বারবার পায়ের মধ্যে আমি টোক্কা লাগাইছি যে পাটা সরাই কিনা, আপনার চেহারাটা আমি দেখব। যেই দেখলাম না দাঁড় সরাই না, এই জন্য আমি আর পায়ের মধ্যে কামড় দিয়েছি। আল্লাহর বান্দা, 1 নাম্বার আবু বকর বলে, আমি 3টা জিনিস পছন্দ করি। 1 নাম্বার হলো আন-নাযরু ইলা ওয়াজহিক। 1 নাম্বার রাসূলকে দেখতে পছন্দ করেছে।